আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর আনু আহমদুল্লাহ। আমার লাইফ মেম্বার হলো 08। আমি থার্ড বেস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করছি বুটেক্স থেকে। ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা, যার চাকরি হলো না বা তাদের অর্থনৈতিক অসুবিধার মধ্যে আছে, অনেকে চাকরির ক্ষেত্রে চাকরি হারায়, তখন তাদের চাকরির ব্যাপারে তাদের আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাদেরকে কিভাবে আবার পুনর্বাসন করা যায়, সেসব ব্যাপারে আমাদের কার্যক্রম থাকবে। বাংলাদেশে আমাদের অত্যন্ত দুঃখজনক যে আমাদের অন্যান্য ক্যাডার, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে কত রকমের রিসার্চ ইনস্টিটিউট আছে, কিন্তু আমাদের টেক্সটাইলে কোনো রিসার্চ ইনস্টিটিউট নেই। একমাত্র একসময় বিটিএমসি পরিচালিত টিআইডিসি ছিল, সেই টিআইডিসি কিন্তু এখন একটা সাধারণ কলেজে পরিণত হয়েছে, নিটার, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ। আমরা মনে করি যে টেক্সটাইল এই যে সাস্টেনেবল করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে, ইনোভেটিভ আইডিয়া যদি আমরা কর্মক্ষেত্রে পরিচালনা করতে চাই, তাহলে একটা পূর্ণাঙ্গ একটা গবেষণা ইনস্টিটিউট করতে হবে। এটার মধ্যে ফাইবার থেকে শুরু করে আলটিমেটলি ফাইনাল স্টেজ ফিনিশিং পর্যন্ত, এর মধ্যে স্পিনিংয়ের বিভিন্ন ধাপগুলো আসবে, বিভিন্ন রকমের ব্লেন্ডিংয়ের আসবে, তারপরে যে রিসাইক্লিং, এখন যে আলটিমেটলি যে কর্মক্ষেত্রে যেসব নতুন নতুন আইডিয়াগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোতে আমাদের যে প্রয়োগের যে আমরা করব, আমাদের নবীন যারা প্রকৌশলী তাদেরকে সেই ক্ষেত্রে অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের, এবং আলটিমেটলি নতুন নতুন আইডিয়া জেনারেট করার জন্য আমাদের একটা গবেষণা ইনস্টিটিউট করতে হবে। সেখানে ফ্রম A to Z টেক্সটাইলের সমস্ত গবেষণাগুলো চলবে, এবং আমাদের প্রচুর পরিমাণে স্কোপ আছে। বিভিন্ন বিটিএমসির মিল, বিজিএমসি মিল, ঢাকার আশেপাশে কেন্দ্র করে আমরা যে কোনো একটা গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা একটা গবেষণা ইনস্টিটিউট করবো, এবং সেখানে প্রচুর গবেষণা হবে, দেশের উন্নতি হবে। আলটিমেটলি এই দ্বাদবিংশ শতাব্দীতে আমাদেরকে টিকতে হলে আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, চীন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে, এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মিলের ক্ষেত্রে লেভি সিস্টেম করা হচ্ছে। গভর্নমেন্টকে সবসময় সব ব্যাপারেই সহায়তা করতে হবে, সব ব্যাপারেই গভর্নমেন্ট দিতে পারবে সাপোর্ট, এরকম না। মিল মালিকরাও তাদের নিজস্ব প্রয়োজনেই দিয়ে এগুলোকে ডেভেলপ করবে, এবং প্রচুর পরিমাণে মিল মালিক আছে যারা নিজস্ব অর্থায়নে তারা অলরেডি কাজ করতেছে। আমরা আমাদেরকে একটা পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউটে সেখান থেকে সাপোর্ট পেলে পরে আমাদের দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ করবে। দক্ষতা উন্নয়ন আমরা করার জন্য আমি আগেই বলেছি যে ট্রেনিং বা সিম্পোজিয়াম, সেমিনার করতে চাই। আমাদের আইটিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন মনে পড়ছে যে আমাদের বাইএনুয়াল, আমাদের প্রতি 6 মাস পর একটা জার্নাল বের হতো, এখন আর কিন্তু সেই জার্নাল বের হয় না। আমি সেই সময়ে যারা ছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। তারপর আমাদের আইটিটি, আমাদের দেশীয় যারা নাকি আমাদের প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদেরকে তো আমরা সম্পৃক্ত করবই, উপরন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এই টেক্সটাইল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করার জন্য টেক্সটাইল ইনস্টিটিউট ম্যানচেস্টার আছে, নর্থ ক্যারোলিনা টেক্সটাইল যে উইংস আছে, জাপান, এখন চায়না যারা ডেভেলপ করছে, প্রত্যেকের সাথে আমরা সংযোগ স্থাপনের মধ্যে আগামীর ভবিষ্যৎ কী চায়, নিড বেসড এডুকেশন যেটা দরকার, সেভাবে আমরা আমাদেরকে আইটিটিকে সেই মুখী আমরা করতে চেষ্টা করব। আইটিটিকে গতিশীল করতে হলে আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ পরিষদ প্যানেল, যেটা প্রকৌশলীদের প্যানেল, ইউসি প্যানেলে আপনারা সবাই যদি সমর্থন দেন, সবার কাছে আমি দোয়া চাই এবং সবাই সমর্থন চাই। আগামীতে সেরকম মানের একটি আইটিটি আমরা তৈরি করতে চাই, যেটা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি আশা করি আপনারা সবাই আমাদের এই ঐক্যবদ্ধ প্যানেলকে সমর্থন দিবেন, এটার জন্য দোয়া করবেন, এটাকে সহযোগিতা করবেন। আমরা আশা করি আপনাদের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।